আহ, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট 9 প্রো। ফোনটিতে সমস্যা হলো লোগো হ্যাং বা লোগো রিস্টার্ট নেই। এই সমস্যা আসলে প্রথমে হচ্ছে আমাদের এইটা ফ্লাশ করে দেখতে হবে। ফ্লাশ করে যদি ওকে না হয় তাহলে আমাদের সিপিইউ রিবুট করা লাগবে। আমি হচ্ছে প্রথমে এটাকে ফ্লাশ করব। ফ্লাশ করার জন্য অবশ্যই আপনাকে এটার রুম ডাউনলোড করতে হবে। রুম ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার মডেল লিখে সার্চ করবেন, আর অবশ্যই ফাস্ট বুট রুমটা ডাউনলোড করবেন। রিকভারি রুম ডাউনলোড করলে হবে না, ফাস্ট বুট রুম ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা এটাকে এক্সট্রাক্ট করে সি ড্রাইভে রাখবেন, নাহলে ফ্লাশিংয়ে অনেক ইরর আসতে পারে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তারপর হচ্ছে আপনারা এমআই ফ্ল্যাশ টুল দিয়েও করতে পারবেন, আনলক টুল দিয়েও করতে পারবেন। আমার যেহেতু আনলক টুল আছে এই জন্য আমি আনলক টুলের মাধ্যমে এটা করব। আনলক টুলে ফাইল সিলেক্ট করে দেন হচ্ছে আমি লোড করে দিলাম, দেন হচ্ছে আমি ফ্ল্যাশ বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার ফোনটাকে এই টেস্ট পয়েন্ট শর্ট করে হচ্ছে আমাকে এইটা ইডিএল মোডে নিতে হবে। তো রেডমি নোট 9 প্রোতে হচ্ছে টেস্ট পয়েন্ট শর্ট করে ইডিএল মোডে নিতে হয়। তো আমি ফোনটাকে খুলে টেস্ট পয়েন্ট শর্ট করে দেন হচ্ছে ইউএসবি কেবল কানেক্ট করলাম। আমার ফোনটা ফ্ল্যাশ নেওয়া শুরু হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে একটু স্কিপ করে দেবো, যেহেতু হচ্ছে ফ্ল্যাশ নিতে অনেক সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন ফোনটা ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেক করব ফোনটা অন হয় কিনা। তো আসলে ফোনটা ফ্ল্যাশ করার পরও ফোনটা অন হয়নি। ফোনটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটা হচ্ছে লোগো রিস্টার্ট নিতেছে, ফোনটা অন হয় না। এখন আসলে এটা সিপিইউ রিবুট করা ছাড়া আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। আমার এটাকে অবশ্যই সিপিইউ রিবুট করতে হবে। তো আপনারা দেখতেই থাকেন, আমি ফোনটাকে ইনশাল্লাহ 100% ওকে করব। আমি হচ্ছে সিপিইউ রিবুট করে দেখব, আপনারা সাথেই থাকেন। তো আমার সিপিইউ রিবুট করা কমপ্লিট। এখন আমি ফোনটাকে চেক দিব, ফোনটিতে যেই সমস্যাটা ছিল লোগো হ্যাং, লোগো রিস্টার্টের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটির সমস্যাটা সমাধান হয়ে গেছে, ফোনটা প্রপার অন হয়েছে। ফোনটিতে আর কোনো সমস্যাই আমি দেখতে পাইনি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।